কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের বাংলা সাবজেক্টে পাস কোর্সে রয়েছে, অর্থাৎ বেঙ্গলি ডিএসই এ1 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট দুটি 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যারা চাইছো স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস পারচেস করতে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে তোমরা সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটসটি পারচেস করতে পারো। এরপর দেখে নাও সম্পূর্ণ কোয়েশ্চেন দুটির অ্যান্সার তোমরা দেখে নাও। পূর্বের ভিডিওগুলিতে আমি তোমাদের বেশ কিছু বড় প্রশ্ন এবং 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা এই চ্যানেলের প্লেলিস্ট চেক করো, সেখান থেকে খুব সহজে তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো। দেখো, প্রথম কোশ্চেন ছিল 10 নম্বরের, বাংলার ইতিহাসে হোসেন শাহী আমলের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের কোশ্চেন। উত্তরটি দেখো, উত্তরে বলা হয়েছে বাংলায় হোসেন শাহী শাসনের সূচনা ছিল দুইভাবে উল্লেখযোগ্য: অরাজকতার অবসান ও গৌরবময় অধ্যায়ের সূচনা। বাংলায় ইলিয়াস শাহী শাসনের পর হাফসি শাসন শুরু হয়, কিন্তু হাফসি শাসন বাংলায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সর্বক্ষেত্রে অরাজকতা দেখা দেয়। প্রায় অর্ধ শতাব্দীর শাসনকালে 1493 থেকে 1538 খ্রিস্টাব্দ হোসেন শাহী সুলতানগণ অরাজকতা দমন করে বাংলার সর্বত্রই এক শান্তি ও সমৃদ্ধির পরিবেশ রচনা করেছেন। হোসেন শাহী শাসকদের মধ্যে আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকাল ছিল সর্বাধিক উল্লেখযোগ্য। 1 নম্বর পয়েন্ট, অরাজকতা দমন ও স্থিতিশীল শাসনের প্রতিষ্ঠা। হাফসি শাসনকালে বাংলায় যে অরাজকতা দেখা দিয়েছিল, হোসেন শাহী শাসকেরা সেই অরাজকতা দমন করে এক স্থিতিশীল শাসনের প্রতিষ্ঠা করেন। এক্ষেত্রে সুলতান হোসেন শাহের অবদান সর্বাধিক উল্লেখযোগ্য। 2 নম্বর পয়েন্ট লিখবে, বাংলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা। হোসেন শাহী শাসকগণ দিল্লির সুলতান ও পার্শ্ববর্তী শক্তিশালী রাজ্যগুলির হাত থেকে বাংলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সমর্থন হয়েছিলেন। এমনকি সিকান্দার আক্রমণকে সাফল্যের সঙ্গে প্রতিহত করেন হোসেন শাহী শাসকেরা। বাংলাকে দিল্লির সুলতানি শাসকের নিরপেক্ষ শক্তি হিসেবে গড়ে তুলতে হোসেন শাহী শাসকদের অবদান অনস্বীকার্য। নেক্সট পয়েন্ট, হিন্দু মুসলিম সমন্বয় নীতি। সাম্রাজ্যের সম্প্রসারণ ও নিরাপত্তা বিধানের জন্য হোসেন শাহী শাসকেরা এক ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করেন। প্রশাসন ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপনের জন্য হিন্দুদের প্রশাসনিক বিভিন্ন পদে নিয়োগ করা হয়েছিল। সমকালীন বাংলার ইতিহাসে এই নিরপেক্ষতার নীতি ছিল অপরিহার্য। 4 নম্বর পয়েন্ট, সাম্রাজ্যের সম্প্রসারণ। হোসেন শাহী আমলে বাংলার রাষ্ট্রীয় সীমানা পশ্চিমে তিহুত, দক্ষিণ পশ্চিমে উড়িষ্যার কিছু অংশ, উত্তর পূর্বে কুচবিহার ও দক্ষিণে চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারিত ছিল। হোসেন শাহ ও নসরত শাহ আফগান শক্তিকে নিয়ে একটি শক্তিসংঘ গঠন করেন, যা সাম্রাজ্যের সম্প্রসারণ ও নিরাপত্তা বিধান উভয় ক্ষেত্রে কার্যকরী হয়। 5 নম্বর পয়েন্ট, জাতীয় চেতনার বিকাশ। হোসেন শাহী আমলের ধর্মনিরপেক্ষ প্রশাসন ও প্রশাসনিক স্থিতাবস্থা জাতীয় চেতনার বিকাশে সহায়ক হয়। হোসেন শাহী শাসকেরা বাংলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন। এর ফলে হিসাবে বাংলার রাজনৈতিক ক্ষেত্রে হিন্দু মুসলিম সমন্বয় সাধন তৈরি হয়, যা বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনে জাতীয় চেতনার বিকাশে সহায়ক হয়ে ওঠে। 6 নম্বর পয়েন্ট, সাহিত্য সাংস্কৃতিক ক্ষেত্রে নবজাগরণ। হোসেন শাহী আমলে বাংলার সাহিত্য সংস্কৃতি উত্তর ভারতের প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে পথ চলা শুরু করে। কেবলমাত্র স্থানীয় মনীষার উপর ভিত্তি করে সাহিত্য সংস্কৃতি সমৃদ্ধ হয়। হোসেন শাহী শাসকেরা এই নতুন সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেন। এই সময় বাংলা ভাষা ও ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থান ঘটে। এছাড়াও এই সময়কালের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো চৈতন্যদেবের আবির্ভাব। 7 নম্বর পয়েন্ট, সাহিত্যে উৎকর্ষতা। এই সময়কালে সৈয়দ আলাওল ও দৌলত কাজীর রচনায় ভাববাদের প্রাধান্য লক্ষ্য করা যায়। সংস্কৃত ভাষাও উৎকর্ষতা লাভ করে
মালাধার বসু, যশোরাজ খাঁ, কবীন্দ্র পরমেশ্বর, শ্রীধর, বিজয়গুপ্ত প্রমুখের নাম সাহিত্যক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় মালাধার বসু ভগবদ্ গীতার বাংলা অনুবাদ করেন। এই কাজের জন্য হোসেন শাহ তাকে গুণরাজ খাঁ উপাধি প্রদান করেন। অন্যান্য উল্লেখযোগ্য সাহিত্যকীর্তি হল কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিত্রামৃত, বিপ্রদাসের মনসামঙ্গল ও জয়ানন্দের চৈতন্য মঙ্গল ইত্যাদি। সংস্কৃত সাহিত্য দর্শন, স্মৃতিশাস্ত্র, ব্যাকরণ, ন্যায়শাস্ত্র ইত্যাদি ক্ষেত্রে নবদ্বীপ সেই সময় পৃষ্ঠস্থান হয়ে উঠেছিল। 8 নম্বর পয়েন্ট, স্থাপত্য শিল্পের বিকাশ। হোসেন শাহী আমলে বাংলা স্থাপত্য শিল্পের বিশেষ উৎকর্ষতা লাভ করে। গৌড়ের গুণমন্ত মসজিদ, বড় সোনা মসজিদ, হোসেন শাহের সমাধির উপরে 1 লক্ষ টাকা ব্যয় করে নির্মিত 1 লাখি মসজিদ ছিল এই যুগের স্থাপত্য শিল্পের সর্বশ্রেষ্ঠ নিদর্শন। নেক্সট পয়েন্ট 9 নম্বর, অর্থনৈতিক সমৃদ্ধি। হোসেন শাহী আমলের স্থানীয় ও বহিরা বাণিজ্য বৃদ্ধি পায়। সমুদ্রপথে শ্রীলঙ্কা, ইন্দোচীন, ইন্দোনেশিয়া, ব্রহ্মদেশ, সুমাত্রা ইত্যাদি দেশের সঙ্গে সমুদ্রপথে বাণিজ্য চলত। উপকূলবর্তী শহরগুলো পণ্য কেনাবেচার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছিল। এছাড়াও এই সময়কালে কৃষির উন্নয়ন সাধিত হয়। এইভাবে ব্যবসা বাণিজ্য ও কৃষির উন্নতি উভয়ের সমৃদ্ধির ফলে অর্থনীতি সমৃদ্ধ হয়ে ওঠে। নেক্সট 10 নম্বর, ভক্তিবাদের সূচনা ও ভাবজগতে বিপ্লব। বাংলার ভাবজগৎ ও আধ্যাত্মিকতার ক্ষেত্রে হোসেন শাহী যুগের তাৎপর্যপূর্ণ। এই যুগে চৈতন্যদেবের আবির্ভাব ঘটে। শ্রী চৈতন্যদেব প্রেম ধর্মের প্রচার করে বাংলার সাংস্কৃতিক জগতে এক নবজাগরণের সৃষ্টি করেন। সুলতান হোসেন শাহ ছিলেন শ্রী চৈতন্যদেবের মানব ধর্ম ও প্রেম ধর্ম প্রচারের পরম পৃষ্ঠপোষক। বস্তুত হোসেন শাহী শাসকদের উদার ধর্মীয় নীতির ফলে বাংলার ভক্তিবাদের বিশেষ বিস্তার ঘটে। নেক্সট পয়েন্ট বলা হয়েছে, পরিশেষে বলা যায় হোসেন শাহী রাজত্বকাল প্রায় অর্ধ শতাব্দী কাল যাবৎ যে রাজনৈতিক স্থিতাবস্থা ও বাংলার স্বাধীনতা রক্ষা করতে সমর্থ হয়েছিল, তার ফলে বাংলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক জগতে নবজাগরণের সূত্রপাত হয়। হোসেন শাহী শাসকেরা ধর্মীয় উদারনীতি গ্রহণ করে বাংলার নিজস্ব সংস্কৃতি বিকাশে সহায়ক হয়েছিলেন। এটি ছিল হোসেন শাহী বংশের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান। এরপর দেখো নেক্সট প্রশ্ন রাখা হয়েছে, দেখো মডেল 2 থেকে প্রশ্নটি ছিল বাংলার ইংরেজি শিক্ষার প্রসার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা 19 শতকে ধর্ম সংস্কারের ক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষার ভূমিকা নির্ণয় করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের কোশ্চেন। এই কোশ্চেনটি কিন্তু অবশ্যই তোমরা যত্নের সহিত প্র্যাকটিস করবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি কিন্তু তোমাদের এবছর পরীক্ষায় চলে এসেছে বলা চলে। তাই দেখো সম্পূর্ণ উত্তরটি তোমরা দেখে নাও। উত্তরে তোমরা লিখবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম দিকে এদেশে ইংরেজি ও আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসারে উদ্যোগ না দিলেও 19 শতকের প্রথমার্ধে সরকার এ বিষয়ে উদ্যোগী হয়। সরকারি দেশি ইংরেজি শিক্ষার প্রসারে উদ্যোগ গ্রহণ করার পিছনে কয়েকটি কারণ ছিল। 1. 19 শতকের প্রথমার্ধে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য প্রশাসন, ব্রিটিশ বাণিজ্য অফিস, আদালত প্রভৃতি যথেষ্ট প্রসার ঘটে, যার ফলে ইংরেজি জানা দেশের শিক্ষিত যুবকদের প্রয়োজন পড়ে। 2. ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসরপ্রাপ্ত কর্মচারী চার্লস গ্র্যান্ট 1792 সালে লিখিত অবজারভেশন নামে পুস্তিকায় এই মত প্রকাশ করেন যে ভারতের পশ্চাৎপদ সমাজ, ধর্ম ও নৈতিকতার উন্নয়নের জন্য এদেশে ইংরেজি শিক্ষার প্রসার ঘটানো দরকার। পরবর্তীকালে গ্র্যান্টের বক্তব্য সরকারকে প্রভাবিত করে। 3. লর্ড বেন্টিং এর শাসনকালে জনশিক্ষা কমিটির সভাপতি মেকলে ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রবর্তনের দাবি জানান, যা মেকলে মিনিট নামে পরিচিত। এই পরিস্থিতিতে বেন্টিং 1835 সালে ভারতের ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারের নীতি হিসেবে ঘোষণা করেন। 4. পরবর্তীকালে বড়লাট লর্ড হার্ডিঞ্জ 1844 সালে ঘোষণা করেন যে ইংরেজি ভাষা জ্ঞানকে সরকারি চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। 5. বোর্ড অফ কন্ট্রোল সভাপতি স্যার চার্লস উড 1854 সালে শিক্ষা বিষয়ক একটি নির্দেশনামা প্রকাশ করেন, যা উডের ডেসপ্যাচ নির্দেশনামা নামে অভিহিত হয়। এতে পাশ্চাত্য ধাঁচের এদেশের শিক্ষার প্রসারের কথা বলা হয়। নেক্সট পয়েন্ট লিখবে, সরকারি উদ্যোগে ভারতের ইংরেজি শিক্ষার প্রসার। 1. বেন্টিংয়ের ঘোষণার পর সরকারি উদ্যোগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পাশ্চাত্য ধাঁচের ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কলকাতার মেডিকেল কলেজ, বোম্বাইয়ে এলিফিনস্টোন ইনস্টিটিউশন,
রুড়কিতে থমাসন ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়। 2. পূর্বতন জনশিক্ষা কমিটি পুনর্গঠিত করে 1842 সালে কাউন্সিল অব এডুকেশন গঠিত হয়। এর উদ্যোগে 1855 সালের মধ্যেই এদেশে 151টি ইংরেজি বিদ্যালয় গড়ে ওঠে। 3 নম্বর বলা হয়েছে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড 1854 সালে শিক্ষা বিষয়ে একটি নির্দেশনামায় এদেশে ইংরেজি ও পাশ্চাত্য শিক্ষা প্রচারের কথা ঘোষণা করেন। নেক্সট পয়েন্ট লিখবে ইংরেজি শিক্ষার প্রসারে ভারতীয়দের ব্যক্তিগত উদ্যোগ। ভারতে ইংরেজি শিক্ষার প্রসারে যেসব ভারতীয় পথপ্রদর্শকের ভূমিকা পালন করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজা রামমোহন রায়, রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর, তেজচন্দ্র রায়, জয় নারায়ণ ঘোষাল প্রমুখ। তাদের সঙ্গে যুক্ত হন স্কটল্যান্ডে প্রস্তুতকারক ডেভিড হেয়ার। রাজা রামমোহন রায় ইংরেজি শিক্ষার প্রসারে কলকাতায় অ্যালং হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন 1815 সালে। নেক্সট বলা হয়েছে ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, এডওয়ার্ড হাইট ইস্ট প্রমুখের উদ্যোগে 1817 সালে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। এই কলেজ প্রতিষ্ঠায় রামমোহন রায় উল্লেখযোগ্য ভূমিকা নেন বলে কেউ কেউ মনে করেন। এই কলেজ পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ এবং আরও পরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত হয়। নেক্সট পয়েন্ট লিখবে ওরিয়েন্টাল সেমিনারি। গৌরমোহন আঢ্য 1828 সালে কলকাতায় ওরিয়েন্টাল সেমিনারি নামে একটি ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন। নেক্সট পয়েন্ট মিশনারিদের উদ্যোগ। খ্রিস্টান মিশনারিরা এদেশে খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে এলেও ইংরেজি শিক্ষা প্রসারে চেষ্টা চালায়। উইলিয়াম ক্যারি, ম্যাটসম্যান, ওয়াট প্রমুখের উদ্যোগে 126টি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই মিশনের উদ্যোগে 1818 সালে শ্রীরামপুরে একটি কলেজ প্রতিষ্ঠিত হয়। লন্ডন মিশনারি সোসাইটির উদ্যোগে চুঁচুড়ায় একটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। কলকাতার প্রথম মিল্টন শিবপুর বিশপ কলেজ প্রতিষ্ঠা করেন 1819 সালে। স্কটিশ মিশনের প্রতিষ্ঠা আলেকজান্ডার ডাফ এর প্রচেষ্টায় বাংলার কয়েকটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন, স্কটিশ চার্চ কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ, লোয়ারেটো হাউস স্কুল, খ্রিস্টান কলেজ, বোম্বাইয়ে উইলসন কলেজ প্রতিষ্ঠিত হয়। সর্বশেষ পয়েন্ট লিখবে তোমরা উপসংহারে বলা হয়েছে ভারতে ইংরেজি শিক্ষার প্রসার শুরু হলে এদেশে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম গঠনরীতির মধ্যে সামঞ্জস্য গড়ে উঠতে থাকে। কিছুকাল পর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার মধ্য দিয়ে পাশ্চাত্য ধারায় উচ্চশিক্ষার প্রসার ঘটে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দুটি তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করেছো, অবশ্যই তোমরা উপকৃত হবে এবং কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।